নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে অশ্ব সঞ্চালনাসন। প্রথমে আগে আমি দেখিয়ে দিই যে আসনটি আপনারা কিভাবে করবেন, তারপরে আমি এর উপকারিতা এবং সাবধানতা নিয়ে আলোচনা করব। অশ্ব সঞ্চালনাসন করার সময় প্রথমে আপনাদের এই পোস্টারে স্টে করতে হবে। আমি যেরকম ভাবে রয়েছি দুটো হাঁটুর উপর চাপ দিয়ে আপনাদের এই পোস্টারে প্রথমে আসতে হবে। আমি ফার্স্ট আগে সাইডেরটা দেখিয়ে নিচ্ছি, তারপর আমি সামনাসামনি আপনাদের দেখাবো। এরপর কি করতে হবে, একটা পা সামনের দিকে আনতে হবে। এই হাঁটুটা যেখানে রয়েছে ঠিক এই হাঁটুটার পাশাপাশি কিন্তু এই পাটা রাখতে হবে, ঠিক আছে? রেখে হাত দুটো সেম ওই পায়ের সামনে রাখবেন, এরকম করে রেখে অপোজিটের পাটা পিছনের দিকে দিয়ে দেবেন, ঠিক আছে? এরকমভাবে পিছনের দিকে দিয়ে দেবেন। পিছনের দিকে দিয়ে পায়ের পাতা একদম মাটির সাথে টাচ থাকবে, পুরো হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত যে অংশটা পুরো মাটির সাথে টাচ থাকবে। এবার কি করতে হবে, আস্তে 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 আপনাদের এই পজিশনে থাইটা আস্তে আস্তে সামনের দিকে এগোবে, পিছনটা একটু বেন্ড করবেন, ঠিক আছে? বেন্ড হবে যতটা আপনাদের যায়, বেন্ড করে এই পজিশনে আসতে হবে। এই পজিশনে স্টে করবেন 20 থেকে 40 সেকেন্ড স্টে করবেন। যদি কারোর অসুবিধা হয়, ফার্স্ট টাইম যারা করছেন তারা 10 সেকেন্ডের মতো স্টে করে দেন আপনারা আবার অপোজিটে করবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে যখন আপনারা এই পোস্টারে থাকবেন। 20 থেকে 40 সেকেন্ড এই পজিশনে স্টে করে আবার আগের পজিশনে ফিরে আসবেন। সেম একইভাবে আপনারা অপোজিটেও করবেন। এবার আমি সামনাসামনি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে যোগাসনটি করতে হয়। ফার্স্টে এই পজিশনে আসবেন, সেম একইভাবে এই পাটা এই হাঁটুর বরাবর থাকবে, দেখতেই পাচ্ছেন আপনারা একদম। এবার হাত দুটো ঠিক এই পায়ের পাতার পাশাপাশি রাখবো, এরকম রেখে অপোজিটের পাটা পিছনে দিয়ে দেবো। দিয়ে যতটা পেছনটা বেন্ড করা যায় এই পজিশনে আপনারা বেন্ড করবেন, ঠিক আছে? 20 থেকে 40 সেকেন্ড হোল্ড করবেন, করে আবার আগের পজিশনে ফিরে আসবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে অশ্ব সঞ্চালনাসন কিভাবে করতে হয়। এবার আমি আলোচনা করব এর কি কি উপকারিতা আছে। প্রথমত হচ্ছে, যখন আমরা আসনটি করছি তখন কি হয়, আমাদের ঘাড়, পিঠ, কোমর এবং পায়ের ওপরে একটা কিন্তু চাপ সৃষ্টি করে। ফলে কি হয়, আমাদের ঘাড়, পিঠ, কোমর এবং পায়ের মাংসপেশি নমনীয় এবং শক্তিশালী হয়। এছাড়াও আমাদের সারা শরীরে কিন্তু রক্ত সঞ্চালন ক্রিয়া খুব ভালো হয় যদি আপনারা নিয়মিত এই যোগাসনটি করেন। আর কি উপকারিতা আছে, যাদের পিঠ এবং ঘাড়ে ব্যথা রয়েছে বা কোমরেও যাদের ব্যথা রয়েছে তারাও কিন্তু এই যোগাসনটি নিয়মিত করতে পারেন। এছাড়াও এই যোগাসনটি করার ফলে আমাদের মেরুদণ্ড কিন্তু নমনীয় হয় এবং শক্তিশালী হয়। আর কি উপকারিতা আছে, এই যোগাসনটি যখন আপনারা করবেন তখন দেখবেন আমাদের পেটের মধ্যে একটা চাপ সৃষ্টি করে। ফলত কি হয়, আমাদের পেটের যে কোনো সমস্যার জন্য তো খুবই ভালো। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, যাদের হজম ঠিকঠাক মতন হয় না, তাদের জন্য খুব ভালো এই যোগাসনটি। আর লাস্ট উপকারিতা হচ্ছে, এই যোগাসনটি করার ফলে আপনাদের কিন্তু স্ট্রেস এবং অ্যাংজাইটি অনেকটাই কমবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে অশ্ব সঞ্চালনাসনের কি কি উপকারিতা আছে। তো তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিন, যাতে আপনাদের মতন আমি সকলের কাছে পৌঁছতে পারি। এবার আমি আলোচনা করব যে এর সাবধানতা কি কি আছে, কারা কারা এই যোগাসনটি করতে পারবেন না। সাবধানতা বলতে ফ্রেন্ডস, যাদের পেট, পিঠ এবং কোমরে কোনো গম্ভীর রোগ রয়েছে তারা কিন্তু এই যোগাসনটি করতে পারবেন না। এছাড়াও যাদের হাঁটুতে কোনো সার্জারি হয়েছে বা তীব্র কোনো ব্যথা রয়েছে তারাও কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন না। তো আজকের মতন যোগাসনটি এতটা পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের মতন আমি সকলের কাছে পৌঁছতে পারি এবং সবাইকে ভালো রাখতে পারি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন।